লিল্লাহে তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন আমাদের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ তাআলা বলেন ওই লোকটার জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো থেকে আস্তে আস্তে দূরে সরায়, জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে দেয়। যে মানুষগুলোর নাম আমরা দেখলাম এবং সামনে আমরা যারা আছি, আমাদেরকে আল্লাহ জাহান্নামের কাজ যেন ছেড়ে দেওয়ার, জান্নাতে যাওয়ার কাজগুলো করার তৌফিক দান করেন, আমিন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরগাহে শুকরিয়া জানান, যিনি কোরআন শোনার জন্য আমাদের আগ্রহ, আমাদের আকাঙ্ক্ষা যেন কবুল করে। খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন যে এইভাবে আমার কোরআন মানুষের সামনে উপস্থাপন করবা। সূরা আরাফ 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ইলা আখির আয়াত। এই যে কিতাব আপনাকে আমি দিয়েছি, এটা দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন, আর ওই সময় যেন আপনার মনে কোনো সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে। এখানে হারাজনের ব্যাখ্যা পেয়েছি আমি তাফসিরে 2টা। 1 নম্বরে হারাজনের ব্যাখ্যা হচ্ছে কোরআন দিয়ে যখন তাফসির করতে যাবেন, অনেক মানুষ কোরআনের বক্তব্য না বোঝার কারণে ভুল বুঝতে পারে। এরকম মানুষ আছে দেশে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে কোরআন দিয়ে যখন তাফসির করবেন, তাফসির শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খুলে ফেলা। আবরণ দিয়ে ঢাকা আছে, আবরণ ফেলে দেওয়া। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা।
এখন এই যে জিনিসটা জড়ানো আছে, এই আবরণ যদি কেউ খুলে ফেলে, এই কাপড়টা ভেতরে বুঝতে পারবেন যে কি আছে। আমার তো মনে হচ্ছে ভেতরে মনে একটা বাস আছে, সবই ফাঁপা। বাইরে থেকে মনে হচ্ছে কি না কি। আবহমান কাল থেকে ইমান ইসলাম মনে করে অনেক নিয়ম নীতি আমাদের এই তিনটা দেশে, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশে অনেকেই এবাদত মনে করে চালিয়ে আসছে, অথচ এগুলো এবাদত নয়। এই তিনটা দেশে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর মানে প্রায় 500-র উপরে জাল হাদিস প্রমাণ করেছেন যে এগুলো হাদিস না, মানুষের মুখের কথাকে মানুষ হাদিস বলে চালিয়ে দেয়। তার ভেতরে অন্যতম আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আল্লাহ নবীজির নূর বানিয়েছেন। এটা মিথ্যা কথা, এটা একটা আরবি প্রবাদ। এটাকে হাদিস বলে অনেকে চালিয়ে, বিশেষ করে কুমিল্লা, ফেনী এই লাইনের অনেকে ওয়াজ করছে সুর দিয়ে, সর্বপ্রথম আল্লাহ নবীর নূর বানিয়েছেন, ওনারে না বানালে কিছুই বানাতেন না। অথচ কোরআনে কারিমে আল্লাহ প্রমাণ দিয়েছেন সর্বপ্রথম আল্লাহ পাক বানিয়েছেন কলম। কি? নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক বলেন, হে নবী, কলমের কসম, এবং কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লিখিত জিনিসের কসম। এই জন্য আমরা যারা কলম, অনেকে মনে করছে আবার কি কয়েক ইঞ্চি জিনিস, এটার এত দাম কিসের? না, তামাম দুনিয়ার যত ভালো কাজ, খারাপ কাজ, এর মূলে কিন্তু কলম। মানুষের ফাঁসির রায় লেখে কি দিয়ে? জমি জাল দলিল করে নেয় কি নিয়ে? একটা মানুষকে সাদা থেকে কালো বানিয়ে দেয় কি দিয়ে? যত কিছুর মূলে আপনি হাত দিয়ে দেখবেন কলম। এজন্য কলমের অনেক দাম। এটা যার হাতে থাকে ওকেও আল্লাহ কসম দিচ্ছে, সাবধান, তুমি যা লিখছো এই লিখিত জিনিসেরও কসম দিলাম। হয়তো অধ্যাপক সাহেব 20 বছর পরে পৃথিবীতে থাকবে না, এমন কিছু লিখেছে যেটা থাকবে। ওইটার দ্বারা জাতি যদি উপকার পায়, আল্লাহর পথের সন্ধান পায়, কিয়ামত পর্যন্ত কবরের সওয়াব যেতে থাকবে। আর ওইটার দ্বারা যাতে যদি পথভ্রষ্ট হয়, আল্লাহর পথ থেকে যদি মানুষকে সরানোর জন্য লিখে থাকে, যতদিন পর্যন্ত মানুষ গোমরা হবে, ওনার কবরের শাস্তি যেতে থাকবে। এরকম প্রায় 550-র উপরে উনি হাদিস এনেছে। হাদিসের নামে জালিয়াতি, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের লেখা। এই বইটা যদি শিক্ষিত মানুষ পান, কিনে দেখবেন কত কিছু বানানো চলছে, বিশেষ করে এই তিনটা দেশে। তাহলে তাফসীর করলে ওই নিয়ম নীতি ইবাদত বলে টিকবে না, সব বাতিল হয়ে যাবে। এতদিন পর্যন্ত যারা ওটা ইবাদত মনে করে করছে, তারা আমারে ভালোবাসবে? বলেন বলেন। ওই মানুষগুলো তখন মন খারাপ হবে, বলবে এ কি বলে? যারা আমারে নিয়ে এসেছিল হাদিয়া তোফা নজর নিয়াজ দিয়া দূরের কথা, তখন তাড়া দেবে। আল্লাহ জানে হারাজন দিয়ে জানিয়েছেন, কোরআন প্রচার করতে গিয়ে কারো মুখের দিকে আপনার তাকানোর দরকার নেই। কে খুশি কে বেজার ওগুলো বাদ, আমি যেটা বলতে বলেছি ওটা স্পষ্ট ভাবে বলেন। হ্যাঁ, আপনি বলবেন কার সামনে? وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون। সূরা নাহাল 14 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, এই কোরআন, এই জিকির, এই উপদেশ বাণী আপনাকে আমি দিয়েছি, এটা শুধু চুমা খাবেন। হ্যাঁ,
স্পষ্ট ভাষায় আপনি বর্ণনা দেবেন, ব্যাখ্যা করবেন। কাদের সামনে? লিন্নাস, মানুষের সামনে। কার সামনে? এই যে লাম শব্দটা আরবি গ্রামার অনুযায়ী তাফসিরে ব্যবহার হয় 13টা অর্থে। এর 1 নাম্বার অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। তাহলে কোরআন প্রচার করা লাগবে জীবিত মানুষদের সামনে না মরা মানুষের সামনে? অথচ এদেশের কৃষ্টি কালচার পাল্টিয়ে ফেলেছে অনেকে। কোরআন পড়াও হয় মানুষ মরে গেলে। আর আমার তো যতটুকু ধারণা, মানুষ মরে গেলে যদি কেউ কোরআন পড়ে, ওর জীবন যদি কোরআনের উপরে না চলে, ওর শাস্তি আরো বাড়বে। কারণ ফেরেশতা আজরাইল একা আসে না, হাজার হাজার ফেরেশতা তার সাথে আসবে। আপনি লোকটা মরে গেছে, এখন পড়ছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, পৃথিবীর বাবারা জমি জায়গা যখন ভাগ বন্টন করবা, 1 ছেলেকে যা দিবা 2 মেয়েকে তাই দিবা। এটা আমার আইন। এটা কি? যে লোকটা এই ভাগ এই বন্টন ঠিক মতো না করে ছেলের নামে সব লিখে দিয়ে মেয়ের মাথায় হাত দিয়ে বলে, মা তোর জন্য দোয়া করে দিলাম, ফেরেশতার ওই কথা দেবে না? এই বেটা, এ আয়াত তোর জীবনে ছিল? ভাই কথা বলছেন না? এরকম পড়তে পড়তে যত যাবে, ওর জীবনে তো একটাও মেলে না। ওর পরিবার কোরআন দিয়ে চলে নাই। আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে পৃথিবীর মেয়েরা, মুসলিম বলে যদি দাবি করো, ঘরের পরিবেশে থাকবা। বাইরে যদি যেতে হয়, জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। এটা আমার আইন। এটা কি? প্রথম শব্দ কি? আকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা থাকবা ঘরের পরিবেশে, ঘরের ভেতরে থাকবা এ কথা না। ঘরের ভেতরে যেমন জানালা আছে, দরজা আছে, ভেন্টিলেটর আছে, বাইরে যদি যেতে হয় অসুবিধা নেই, সব জায়গায় যেতে পারবা, কিন্তু এরকম একটা কিছু দেওয়া লাগবে। জাহিলি যুগের মেয়েরা যেভাবে বের হতো, ওইভাবে যদি বের হও, পেছনের যে আমল আখলাক গুলো 2-1টা ছিল, ওগুলো আমি আল্লাহ সব ব্যর্থ করে দেব, নষ্ট করে দেব। তাফসিরে কাবিরের ভেতরে, খাসেনের ভেতরে পেয়েছি তাবাররুজের অর্থ হয় 3টা। কয়টা? 1 নম্বরে তাবাররুজের অর্থ, কোন মহিলা যখন রাস্তাঘাটে আসার নিয়ত করে বের হয়, তখন তার সাজগোজ বেড়ে যায়। ঘরের ভেতরে থাকে একরকম, বাইরে আসলে ওদের সাজ বেড়ে যায় না। 2 নম্বরে যখন বাইরে আসে, তখন পোশাক আটসাট হয়ে যায়, ছোট খাটো চোস পায়জামা পরে যারা, এটা হারাম, জায়েজ নেই মেয়েদের জন্য। 3 নম্বরে মেয়েরা যখন রাস্তায় আসে, তখন মাজা হেলে দুলে চলতে থাকে। এই যে তাবাররুজের 3টা অর্থ বললাম, এই 3টাই তো আমি বানালাম নাকি? হ্যাঁ? যারা ব্যাখ্যা করে, কোরআনের তাফসীর লেখে, তারা লিখেছে এটা অবশ্যই তারা সাহাবীদের থেকে, নবীর কাছ থেকে এই ব্যাখ্যাটা পেয়েছে, না তো লিখতো না। আপনি বলেন তো, তাবাররুজের এই 3টা অর্থ কোন মেয়ে লোকের ভেতরে এখন পাওয়া যায় না? যায় না। এই জন্য বিশ্বনবী কোন মহিলাকে কিন্তু দাজ্জুস বলে গালি দেননি। উনি গালি দিয়েছেন আদ-দাজ্জুসু লা ইয়াদখুলুল জান্নাহ। শব্দের দিকে খেয়াল করেন, এটা কিন্তু মুযাক্কার, পুরুষবাচক শব্দ। ওই পুরুষকে দাজ্জুস বলা হয় যে তার মেয়েকে, যে তার বোনকে, তার মাকে, তার বউকে পর্দায় রাখতে পারে না। ওটা যেই হোক, ও দাজ্জুস। ইয়াদখুলু মুযারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। দাজ্জুস লোকটা জান্নাতে মরে গেলে যাচ্ছে না, যাবেও না। এই আয়াত যখন হাফেজ সাহেব আপনার লাশের পাশে পড়বে, আপনার বউ তো যে কায়দায় চলছে, আপনার মেয়ে যে কায়দায় চলছে, বলেন তো ফেরেশতার মনে ছিল না
পাগলকে যদি বলা হয় বা শাঁখো নাড়াবি না, বলবে আমার মনে ছিল না। ফেরেশতাকে তো আপনি আরো মনে করে দিচ্ছেন। এখানে কোরআন শোনানো লাগবে, বোঝানো লাগবে মরা মানুষকে। বলেন বলেন, এখানে যারা আছে আমরা জীবিত, কোরআন যেভাবে উপস্থাপন করার ধরন আমরা পেলাম, আমরা আজ সামনে নিয়ে তাফসীর কোরআন মাহফিল লিখেছেন, আমরা তেলাওয়াত কিন্তু আয়াত থেকে তাফসীর আকারে বলা শুরু করব ইনশাআল্লাহ। আর কোরআনে কারীম যদি কাউকে হেদায়েতের পথ দেখাতে না পারে, জান্নাতের পথ বলে দিতে না পারে, বিশ্বাস করেন কোরআনে আছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এখানে আলেম নেই? আমার আগে যিনি কথা বলছিলেন এই যে আলেম, এই যে কিতাবের আগে আলিফ লাম দেওয়া আছে, বগুড়াবাসী কথা 2 ঘন্টা 5 ঘন্টা দরকার নেই। বিশ্বনবী পৃথিবীতে সর্বশেষ ভাষণ দিয়েছিলেন মাত্র 27 মিনিট। এটা এমন ঐতিহাসিক ভাষণ, কিয়ামত পর্যন্ত মানুষ এই ভাষণটা নিয়ে গবেষণা করছে, কুল কিনারা আজও শেষ করতে পারিনি। ওনার 27 মিনিটের বক্তব্যে তামাম দুনিয়া চলে, আর আমরা 27 ঘন্টা বললেও কথা শেষ হয় না, কারণ আমাদের কথায় কোনো মাল মশলা নেই, মানে কথা অল্প শোনেন। আলিফ লাম দেওয়ার কারণ হচ্ছে, আমরা অনেকে মনে করি আয়াতটা দিয়ে আল্লাহ বোঝাতে চেয়েছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, কিতাবে কোনো সন্দেহ নেই, ভুল নেই, হ্যাঁ মাস্ট বি, এটা ঠিক আছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আলিফ লাম দেওয়ার পেছনে কারণ, পৃথিবীতে একটা মাত্র কিতাব আল্লাহ নাযিল করেছে যেটা দিয়ে মানুষকে জান্নাতের পথ দেখাতে পারে, তার নাম কোরআন শরীফ। কোরআন ছাড়া জান্নাতের পথ আপনাকে পৃথিবীর অন্য কোনো কিতাব দেখাতে পারবে না। এমনকি হেদায়েত দেওয়ার মতো কোনো কিতাব এখন আর দুনিয়ায় নেই, কোরআন বাদ দিয়ে। আয়াতের ব্যাখ্যায় আমি হাদিস পেয়েছি, আল্লাহর নবী বলেন মানিত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেন কোরআনে কারীম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ছোটাছুটি করে, দৌড়িয়ে যায়, তার নিয়ত যতই ভালো থাকুক যে আমি ভালো হতে যাচ্ছি, এই ভালো করে শোনেন, কোন মানুষের নিয়ত যত বড় শুদ্ধ থাক, ভালো থাক, সহি থাক যে আমি ভালো হতে যাচ্ছি, কিন্তু সেখানে যদি কোরআন না থাকে, কোরআনের কর্মসূচি না থাকে, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে আদাল্লাহুল্লাহ। শব্দটা খুব মারাত্মক শব্দ, আদাল্লা ইউদিল্লু বাবে ইফআল থেকে এসেছে। বাংলা অর্থ কি দাঁড়ায় জিজ্ঞাসা করেন তো, যদি নবী দল্লা দিতেন, দল্লা ইয়াদিল্লু, বাংলা অর্থ আসতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। কিন্তু আদাল্লা শব্দ আসার কারণে বাংলা অর্থ দাঁড়াবে আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। এ কথার লোড টের পাচ্ছেন কত? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা হামজার, কার? বলেন বলেন। আমরা সবাই বিশ্বাস করি মানুষকে হেদায়েত দিতে পারে শুধুমাত্র কে? এটা নবীজিও পারে না। নবীজি যদি পারতেন, ওনার চাচা আবু তালেবকে মুসলমান বান ফেলতেন। কানের কাছে গিয়ে বলেছিলেন, ইয়া আম্মি আবি তালিব লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। হে চাচা, জোরে বলা লাগবে না, আমার কানের কাছে মুখ নিয়ে শুধু আস্তে করে আল্লাহর ঘোষণা দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নেই, কারণ ওটা আমি নিজেই জানি। আপনি শুধু আল্লাহর ঘোষণাটা আমার কানের কাছে শোনান যে আমি সাক্ষী আছি, তাহলে কিয়ামতে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতি দিয়ে দেব। পাশে দাঁড়িয়েছিল আবু সুফিয়ান আর আবু জেহেল, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপদাদার ধর্ম অনুসরণ করলে, এখন এই নতুন ধর্ম ভাতিজাই নিয়েছে, এটা মেনে নিয়ে কলঙ্কিত হবা। নবীজির মুখের দিকে তাকিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি আমারে মাফ করে দিও, আমি পারলাম না। আমি এটা পড়ে যদি মারা যায়, মানুষ আমারে কা পুরুষ বলবে, ভীরু বলবে, তুমি আমারে মাফ করে দিও।
নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ জিবরাইলকে বললেন, যান এই আয়াতটা নিয়ে ওনাকে শোনান। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সূরা কাসাস ২০ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠার ১০ নম্বর লাইনের ৫৬ নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, মন খারাপ করেন কেন? হেদায়েতকে আমি আপনার হাতে দিয়েছি, যে যাকে ভালোবাসেন তাকে দিয়ে দেবেন। আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে আপনি দিতে পারবেন না। আমি জানি হেদায়েত কাকে দিতে হয়, ওটা আপনার চাইতে আমার ভালো জানা আছে। এই লোকটা আপনার চাচা, আমি জানি। সারা জীবন আপনাকে লালন পালন করেছে, বাড়িতে রেখে আমি দেখেছি, কিন্তু লোকটা তো মন নেই। আপনি এত করে বোঝালেন, এত কায়দায় বললেন যে আমার কানের কাছে শুধু আল্লাহর ঘোষণাটা দেন, অন্তত আমি সাক্ষী থাকি। মুহাম্মদ রাসূলুল্লাহ বলারও দরকার নেই। এরপরেও লোকটা বলে নাই, ওর পেছনের দিকে তাকিয়ে বলে নাই, আমি ওকে মাফ করি নাই। এরপরেও নবীজি রক্তের টানে পড়ে ওনার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছে? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ইলা আখিরি আয়াত। সূরা তাওবা 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটাও ইবনে কাসিরে আছে। তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি যখন হাত তুলেছিলেন, আল্লাহ বললেন ফেরত দেন। আপনার মাথা যদি মগজ থাকে, ভাবেন তো, যে লোকটা কোনোদিন হাত তোলা লাগে না, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে। নবীজিকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছিলেন, উনি হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে তামাম দুনিয়ার জন্য ওটা হারাম হয়ে যেত। এই দুনিয়ায় বসে একবার আঙ্গুল ইশারা করেছিলেন, চাঁদ 2 টুকরা হয়ে গেছে। এ পৃথিবীর ইতিহাসে এইটাই প্রথম, এইটাই শেষ। জমিন থেকে শুধু পা তুলেছিলেন, একবারে চলে গেছে আরশে। সুবহানাল্লাহ বলতে পারেন? তার যে ক্ষমতা, পাওয়ার আপনি টের পেলেন কি? কোন জায়গার তার মর্যাদা কি? তিনি সারে শরীয়ত প্রণেতা। শুধু আল্লাহ বিধান দিয়েছেন তা না, উনিও সেটা হালাল বলতেন হালাল, হারাম বললে হারাম। এত বড় পাওয়ার তার। এই লোকটা হাত তুলে বসে আছে, জিবরাইল এসে হাত নামিয়ে বলছে, হাত নামান। কার জন্য হাত তুলেছেন আপনি? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে, কিন্তু লোকটা তো মুশরিক। লোকটা কি? কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ না, শোভনীয় না, উচিত না, বৈধ না যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও এটা নিজের নিকট আত্মীয় হয়। বগুড়া বাসে কিন্তু বিবেক খাটান। বিশ্ব নবীর মতো এত বড় পাওয়ারফুল লিডার দুনিয়াতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহর ঘোষণা দেওয়া নেতৃত্বের গুণাবলী একজনের ভেতরে ছিল, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ তাকে নেতা বলে ডাক দিয়েছেন কোরআনে, ইয়াসিন, হে নেতা। শব্দটা কঠিন শব্দ। হে নেতা বলে দুনিয়াতে একজন মানুষকে আল্লাহ তার জবান দিয়ে ডাক দিয়েছেন। পৃথিবীর আর কারো নামের আগে পরে ইয়াসিন নেই। সুবহানাল্লাহ বলতে পারবেন? এই নবীজি নিজের আপন চাচার জন্য হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। চাচা মুশরিক এই কারণে, আর আমরা টাটকা মুশরিক মরে যাই। 10টা গরু জবাই করে তারা জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টরি নিয়েছে। হেদায়েত আল্লাহ নবীর হাতেও দেয়নি, তাহলে দিলে আমাদের পর্যন্ত আসতো না। কথা বুঝতেছে? শব্দটা কি ছিল বলেন তো? আদাল্লাহ ইউদিল্লু,
বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থই দাঁড়িয়ে গেছে। আপনি হয়তো ভালো নিয়ে তো কোনো জায়গায় গিয়েছিলেন, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে হেদায়েতের রাস্তা থেকে ধাক্কা দিয়ে আপনারে ফেলে দেবে। এ হাদিস শোনার পরে কি সিদ্ধান্ত নেওয়া যায় না যেখানে কোরআন নেই ওই পীরের দরবার যদি আমার বাবাও তৈরি করে ওই দরবারে আমি নেই? কারণ ওখানে যদি থাকি আমারে খারাপ বানাবে কে? আমার মনে হয় ভাষা বোঝে না। ভাষা বোঝে? যেখানে কোরআন নেই ওখানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও চাই আমাকে গোমরা বানিয়ে দেবে কে? এর বাস্তব প্রমাণ বাংলাদেশের এই দরবারগুলোর দিকে তাকান। 48,000-এর উপরে সরকারি জরিপে এখন পীর। অধিকাংশ দরবারে দেখতে পাচ্ছি আমরা মানুষ যাওয়ার পরে আরো ভালো হওয়া পরিবর্তে খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কুষ্টিয়ার লালনের মাজার মানুষ ভালো হওয়ার নিয়েতে এই বগুড়া কুড়িগ্রামে সমস্ত জেলা থেকে বউ ছেলে মেয়ে বেটার বউ নিয়ে যাচ্ছে। ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে গাঁজা কি চিনত না, এখন গাঁজা খায়। ও লোকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হওয়ার পেছনে কারণ আমি পেয়েছি হাদিসটা। কোরআন ওখানে চলে না, ওখানে প্রকাশ্য শিরিক চলে। আর আমার তো যতটুকু ওর পাশে বাড়ি বাস্তবে দেখেছি সারা বাংলাদেশ মিলিয়ে আপনি যতটুকু গাঁজা পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খায়, বলেন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলার দরকার নেই। এই যে বাস্তবতা বললাম, ওখানে কোরআন নেই, এ কারণে মানুষ যাচ্ছে ভালো হওয়ার নিয়তে। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আরো বিভিন্ন জায়গার নাম নাই নিলাম। তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যেখানে কোরআন নেই আমি মরণের আগে ওখানে আর যাব না। এটা শুধু সামিয়ানার নিচে না, মানে ওয়াজ তো হয়ে গেছে। কথাটা মেনে নিলে এদেশে আর কিছু থাকবে? কোরআন যেখানে নেই ওইরকম দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে ও দলে আমি নেই, এইটা হালকা রাজনীতি না? মানে আমার মনে হয় মাথায় যদি মগজ থাকে, আপনি হাদিস বুঝেছেন, এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে ওর কপালে আর হেদায়েত নেই। দরুদ আর সালাম পড়ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা ফুরকানের 63 নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আমাকে আল্লাহ যতটুকু যা দিয়েছে কোরআন সম্পর্কে এই আয়াত